আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, হাবিবুল্লাহ বাহার কলেজের শিক্ষক হত্যাকাণ্ডে দম্পতি গ্রেপ্তার। রাজধানীতে হাবিবুল্লাহ বাহার কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুর রহমান ভূঁইয়া ৪৫কে হত্যাকাণ্ডের ঘটনায় রূপা ও নাজিম নামে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ১১ মার্চ ফরিদপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এরপর জানাবো, গণ অভ্যুত্থানে বিজয় শক্তি দেশ চালাচ্ছে বললেন তথ্য উপদেষ্টা। এই সরকার অভ্যুত্থানের অনেক শহীদের রক্তের বিনিময়ে গঠিত হয়েছে। দেখতে পলিটিক্যাল মনে হলেও এখানে টেকনোক্র্যাট শো আরও অনেক লোক রয়েছে, কিন্তু মূলত এটা পলিটিক্যাল গভর্নমেন্ট, কারণ এটা একটা পলিটিক্যাল ভিক্টরির উপর দাঁড়িয়ে রয়েছে। এদিকে হাসিনা পরিবারের সম্পত্তি দেখভালে প্রশাসক নিয়োগের আদেশ। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা এবং তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও মেয়ে টিউলিপ সিদ্দিকের স্থাবর সম্পত্তি দেখভালের জন্য প্রশাসক অর্থাৎ রিসিভার নিয়োগের অনুমতি দিয়েছে আদালত। জানাবো, আওয়ামী লীগকে কড়া বার্তা হাসনাদের। আওয়ামী লীগকে রাজনীতিতে দেখতে চান না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চলের হাসনাত আবদুল্লাহ। আজ হোটেল ইন্টারকন্টিনেন্টালে রূপসী বাংলা গ্র্যান্ড হলরুমে এনসিপির উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে সব কথা বলেন তিনি। এদিকে চুয়াডাঙ্গা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী নুরুন্নাহার কাকলি গ্রেপ্তার। চুয়াডাঙ্গায় জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী নুরুন্নাহার কাকলিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলার এজাহার নামীয় আসামি। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর পুলিশের হাতে ধরা পড়েছেন। এবং সর্বশেষ জানাবো, নারী নির্যাতনে পুলিশের হটলাইন চালুর ১৬ ঘণ্টায় অপ্রাসঙ্গিক ৬২টি সহ ১০৩টি অভিযোগ। নারী নির্যাতন প্রতিরোধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পুলিশ হেডকোয়ার্টার্স হটলাইন নম্বর চালু করার ১৬ ঘণ্টার মধ্যে শতাধিক অভিযোগ জমা পড়েছে। তবে এসব অভিযোগের ৬২টি অপ্রাসঙ্গিক, যেমন কারো টেলিফোন নম্বর চা, বেসরকারি হাসপাতালের ডাক্তারের নাম ও মোবাইল নম্বর ইত্যাদি চা বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। হাবিবুল্লাহ বাহার কলেজের শিক্ষক হত্যাকাণ্ডের ঘটনায় দম্পতি গ্রেপ্তার। রাজধানীতে হাবিবুল্লাহ বাহার কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুর রহমান ভূঁইয়া ৪৫ হত্যাকাণ্ডের ঘটনায় রূপা ও নাজিম নামে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ১১ মার্চ ফরিদপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, কী কারণে তারা এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে তা বুধবার ১২ মার্চ সংবাদ সম্মেলন করে জানানো হবে। সোমবার ১০ মার্চ সকালে রাজধানীর উত্তরায় উত্তরখান থানা এলাকায় পুরান পাড়ার একটি বাসার ৪র্থ তলায় ফ্ল্যাট থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় হাবিবুল্লাহ বাহার কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুর রহমান ভূঁইয়াকে। দুর্বৃত্তরা তাকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে বাথরুমে আটকে রেখে পালিয়ে গেছে। পরে প্রতিবেশীরা বাথরুমের দরজা ভেঙে তাকে উদ্ধার করে উত্তরার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন। পরবর্তী শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে ময়নাতদন্তের সম্পন্ন করার পর তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। উল্লেখ্য, হাবিবুল্লাহ বাহার কলেজের এই শিক্ষক বিএনপি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তবে বেশ কিছু আওয়ামী লীগের প্রোগ্রামে তিনি অ্যাটেন্ড করায় তাকে স্বৈরাচারের দোসর হিসেবে আখ্যায়িত করে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিয়েছিলেন তার পদত্যাগের দাবিতে। অবশেষে তার একটি ভাড়া বাসায় একাই বসবাস করতেন। সেখান থেকে এক দম্পতি তার বাড়িতে উঠে আসে এবং তারা তার সঙ্গে বেশ কয়েকদিন ধরে বসবাস করছিলেন। অবশেষে তার রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যুর কথা নিশ্চিত করেছে ডক্টর।
গণ অভ্যুত্থানে বিজয় শক্তি দেশ চালাচ্ছে বললেন তথ্য উপদেষ্টা। এই সরকার অভ্যুত্থানের অনেক শহীদের রক্তের বিনিময়ে গঠিত। দেখতে অপটিক্যাল মনে হলেও এখানে টেকনোক্র্যাট সহ আরও অনেক লোক রয়েছেন, কিন্তু মূলত এটা পলিটিক্যাল গভর্নমেন্ট, কারণ এটা একটা পলিটিক্যাল ভিক্টোরিয়ার উপর দাঁড়িয়ে রয়েছে। তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, গণ অভ্যুত্থানে বিজয় শক্তি বর্তমানে দেশ চালাচ্ছে, কারণ এই সরকার হচ্ছে অভ্যুত্থানের শহীদদের রক্তের বিনিময়ে গঠিত সরকার। এ সময় তিনি আরও বলেছেন, আওয়ামী লীগকে পলিটিক্যালি পরাজিত করার সুবাদেই আমরা এখানে রয়েছি। অভ্যুত্থানে যারা জয় শক্তি, তারা ভিক্টোরিয়াস, তারাই আসলে দেশ চালাচ্ছে। আজ তথ্য উপদেষ্টা সচিবালয়ে নিজ কার্যালয়ের সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন। এ সময় তিনি দেশব্যাপী সাধারণ মানুষকে ধৈর্য ধারণ করে বর্তমান সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন। দেশকে অস্থিতিশীল করার জন্য পতিত স্বৈরাচারের দোসরেরা দেশ বিদেশ থেকে বিভিন্নভাবে টাকা পয়সা দিয়ে দুষ্কৃতকারীদের ভাড়া করে বিভিন্ন জায়গায় অপরাধ সংগঠিত করছে। এগুলো মোকাবেলা করতে হলে জনগণকে সঙ্গে নিয়ে আগামী দিনে সামনে এগোতে হবে। দেশকে একটি ভালো অবস্থানে নিতে হলে অবশ্যই সাধারণ মানুষকে, সরকারকে সহযোগিতা করতে হবে। তা না হলে সরকার একা দেশটাকে ভালো অবস্থানে নিতে পারবে না। তাই দেশের সকল বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেছেন, অভ্যুত্থানের বিজয় শক্তি রাষ্ট্র পরিচালনা করছে, আপনারা এই অভ্যুত্থানের শক্তিকে সহায়তা করুন। হাসিনা পরিবারের সম্পত্তি দেখভালে প্রশাসক নিয়োগের আদেশ। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা তার ছেলে রেদন মুজিব সিদ্দিক ববি ও মেয়ে টিলিপ সিদ্দিকের স্থাবর সম্পত্তি দেখভালের জন্য প্রশাসক অর্থাৎ রিসিভার নিয়োগের অনুমতি দিয়েছে আদালত। আজ দুর্নীতি দমন কমিশন দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার 11 মার্চ ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জাজ আদালতের বিচারক মোহাম্মদ জাকির হোসেন আদেশ দেন। আবেদনে জয় পুতুলের মালিকানাধীন ধানমন্ডি সুদার সদন, টিলিপের মালিকানাধীন গুলশানের একটি ফ্ল্যাট, রেহানার মালিকানাধীন সেগুনবাগিচার একটি ফ্ল্যাট ও ববির মালিকানাধীন গুলশানের 4টি ফ্ল্যাট দেখাশোনার প্রশাসক নিয়োগের অনুমতি চাওয়া হয়। তদন্তে দলের প্রধান দুদকের উপপরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম আদালতে আবেদন জমা দেন। আবেদনে দুদক বলছে, রেহানাসহ বাকিরা যে কোনো সময় সম্পত্তি স্থানান্তর করে ফেলতে পারেন, সুতরাং এসব সম্পদ বাজেয়াপ্ত করার পর রিসিভার নিয়োগের জন্য আদালতের আদেশ প্রয়োজন। এর আগে একই আদালত হাসিনা, রেহানা এবং তার পরিবারের 5 সদস্য এবং তাদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের 124টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার আদেশ দেন। মঙ্গলবার 11 মার্চ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেয়। দুদকের উপপরিচালক মোহাম্মদ মনিরুল ইসলামের আবেদনে বলা হয়েছে, অভিযোগ সংশ্লিষ্টরা অস্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। সুষ্ঠু অনুসন্ধানের সাথে সব ব্যাংক হিসাব অবিলম্বে অবরুদ্ধ করা আবশ্যক। শুনানি শেষে আদালত তাদের আবেদন মঞ্জুর করেছে। আওয়ামী লীগকে কড়া বার্তা হাসনাতের। আওয়ামী লীগকে রাজনীতিতে দেখতে চান না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চলের হাসনাত আবদুল্লাহ। মঙ্গলবার হোটেল ইন্টারকন্টিনেন্টালের রূপসী বাংলা গ্র্যান্ড বলরুমে এনসিপির উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে সব কথা বলেছেন তিনি। হাসনাত আবদুল্লাহ বলেন, আওয়ামী লীগের রাজনীতিতে দেখতে চাইনি, দেখতে চাই না, দেখতে চাইব না। সব দলকে নিয়ে ঐক্যমত্যে পৌঁছে পরবর্তী প্রজন্মের জন্য উদাহরণ রেখে যেতে হবে। এনসিপির মুখ্য সংগঠক আরও বলেন, আমরা একটা দীর্ঘ লড়াই এসেছি। দীর্ঘদিন ধরে আমরা ফ্যাসিবাদের শাসনের মধ্য গিয়ে আমাদের মস্তিষ্ককে তারা ড্যামেজ করে দিয়েছে। আমরা চাই বর্তমান সরকারকে সহযোগিতার মাধ্যমে আমরা জাতীয় ঐক্য গঠন করে তারপর দেশ থেকে আওয়ামী স্বৈরাচারের সমস্ত শিকড়কে উপড়ে দিতে। আগামী নির্বাচন সহ বাংলাদেশে আওয়ামী লীগ সরকার যেন আর কোনোদিনও নির্বাচনে ফিরে আসতে না পারে, সেজন্য আমরা সবসময় কাজ করে যাচ্ছি। এ সময় হাসনাত আবদুল্লাহ আরও বলেছেন, দেশব্যাপী আমরা যে রাজনৈতিক দলের সঙ্গে ঐক্যমত পোষণ করেছি, জাতীয় ঐক্য গঠন করেছি, আমরা জাতীয়ভাবে আওয়ামী লীগকে প্রতিহত করব। আমরা সমস্ত রাজনৈতিক দল মিলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা দৃষ্টান্ত উপস্থাপন করে রাখতে চাই। যেমন হিটলারের নাৎসি বাহিনী এখন আর জার্মানিতে রাজনীতি করার সুযোগ পায়নি, তেমনি শেখ হাসিনার আওয়ামী লীগ বাহিনীও ভবিষ্যৎ
ভবিষ্যতে বাংলাদেশে আর রাজনীতিতে ফেরত আসতে পারবে না, এমনটাই জানিয়েছেন গণ আন্দোলনের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।